আমাদের বাড়ির আবার একটা নতুন সদস্য আসছে, ভাবি আনতে যাচ্ছি। ভাবি আমরা অপেক্ষা করে বসে আছি, ও আসবে মালাটা পরাবো, নতুন বউ বলে কথা। আগের ব্লগে তো তোমরা দেখেইছিলে এই যে এই পুচকুগুলোর সঙ্গে আমি আমার ভাইয়ের জন্মদিন পালন করেছিলাম। আর সত্যি কথা বলতে আমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত ছিল এটা। তবে আসল ব্যাপার কি বলতো, সবার স্বপ্ন কিন্তু এক হয় না। ঠিক তেমনই আমার আর আমার ভাইয়ের স্বপ্নটা পুরোপুরি আলাদা। তাই আমি প্রথম থেকে ভেবেই নিয়েছিলাম ভাইয়ের বার্থডে দিনে প্রথমে আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করব, আর যেটা আমি এই যে পূরণ করতেও পেরেছি। তবে আমার বড় দিদি হিসেবে আমারও তো কর্তব্য বলো আমার ছোট ভাইটার কথা ভাবা, তার মনের ইচ্ছা পূরণ করা। তাই সত্যি কথা বলতে অনেক অনেক বেশি চিন্তা ভাবনা করে আর বাড়িতেও পর্যন্ত কাউকে কিছু না জানিয়ে আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে চলেছি। আর তার জন্য এই যে আমি আমার বন্ধুগুলোকে সবাইকে একসঙ্গে ডেকে নিয়েছি। আসল কথা হলো আমি আমার ভাইকে ওর জন্মদিনের গিফট হিসেবে ওর খুব পছন্দের একটা জিনিস ওকে আমি গিফট করতে চলেছি। আর তার জন্য এই যে ওকে বাদ দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির আবার একটা নতুন সদস্য আসছে, তাকে আনতে যাচ্ছি। মানে কতটা এক্সাইটেড, আমার ভাইয়ের বউকে আনতে যাচ্ছি, তো ওই জন্য ভাইকে নিয়ে আসিনি, তো যাচ্ছি ভাইয়ের বউকে আনতে। ভাবি আনতে যাচ্ছি, ভাবি। তো যাই হোক চলো যাও যাও, ওখানে গিয়ে তখন দেখতে হবে আসলে আমার ভাবিটা কত সুন্দর দেখতে, নাকি রে? আজকে আমাদের ড্রাইভার হয়েছে ক্যামেরাম্যান, ঠিক আছে, আজকে আমি হয়েছি তোমার হেল্পার। যাই হোক এই যে ফাইনালি আমরা সেই জায়গাতে চলে এসেছি যেখানে আছে ভাইয়ের পছন্দের জিনিসটা। এই জিনিসটাকে পাবার জন্য আমার ভাইটা পুরো পাগল হয়ে গেছে। ওকে যখনই আমি কোনো কারণে বলতাম যে কি নিবি বল, তোর শখ কি, তখনই ওর মুখে আমি শুধু এই জিনিসটারই নাম শুনেছি। মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় সব সময় ওর একটাই স্টোরি থাকে, সেটা হলো এই যে ওর শখের বাইকটা, যেটা ফাইনালি ওকে আজকে আমি গিফট করতে চলেছি। ভাই আমাকে সবসময় বলতো, বুনি একটা সত্যি কথা বলবো, তুই সবার কথা ভাবিস, শুধুমাত্র আমার কথা ভাবিস না। কিন্তু আমার ভাইটা জানেই না আমি আজ পর্যন্ত আমার নিজের জন্য কোনো কিছু করিনি। আজ পর্যন্ত যেটাই করেছি সব ওর জন্যই করেছি। এই নে ভাই তোর শখের জিনিস, এবার তো নিশ্চয়ই বলবি না যে তোর বোন তোর জন্য কিছু করেনি। ফাইনালি ভাইয়ের গিফট বাস্কেট। আমি জানি না ভাইয়ের রিয়াকশন কেমন থাকবে, কিন্তু আমার রিয়াকশন গাড়িটা দেখে জাস্ট সত্যি কথা বলতে আমিও বাইক লাভার, আর আমি এটাও জানি যে নিজের শখের জিনিসকে পাওয়ার খুশি একটা আলাদাই। আর ঠিক তার জন্যই আমি ভাবলাম ভাইয়ের যখন এতই শখ হয়েছে এই বাইকটা নেবার, তখন না হয় সব কাজ বন্ধ রেখে ওকেই ওর শখের বাইকটা দেওয়া যাক। কেননা আমার মনে হয় শখের বয়স পেরিয়ে গেলে সেটা হয়তো কখনোই ফিরিয়ে আনা যায় না। তাই পরে হয়তো বা টাকা থাকবে, কিন্তু এই শখটা মেবি আর থাকবে না। যাই হোক আমার এই শোরুমের সবার ব্যবহার খুব বেশি ভালো লেগেছিল। শোরুমে সবাই জানতো জন্মদিনের দিনে আমি আমার ভাইকে এই উপহারটা দিতে চলেছি, তাই ওরা অনেক সুন্দরভাবে একটা কেক রেডি করেছিল। থ্যাংক ইউ বর্ধমান সালুজা কেটিএম শোরুম আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আসলে আমি তো আমার ভাইকে নিয়ে আসিনি, তাই কেকটা আমিই কাট করে নিয়েছিলাম। আর এখান থেকে কিছু উপহারও দিয়েছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। হ্যাঁ, আবারও কখনো যদি আসি আবার দেখা হবে। কি বলতো, আমার কাছে না মানুষের মনটা ম্যাটার করে। আসল কথা হলো মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। তোমার ব্যবহার ভালো মানেই তুমি সবার চাইতে সুন্দর। তবে যাই হোক এই যে এটা হলো আমার ভাইয়ের স্বপ্নের বাইক, যেটা দেখতে সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর। তবে আমার কাছে আমার এমটি রানিই বেস্ট। যাই হোক আমার লাইফে আমি এই প্রথমবার এরকম ভাবে শোরুম থেকে নতুন বাইক চালিয়ে বের করছি। তবে একে বাড়ি পর্যন্ত আমি নিয়ে যাব না, এই যে নিয়ে যাবে আমাদের ক্যামেরাম্যান। কেননা বুঝতেই পারছো নতুন গাড়ি, কোথাও পরে একটু দাগ দাগ লেগে গেলেই ব্যাস আমি পুরো শেষ। যাই হোক ক্যামেরাম্যানকে আমি বললাম একটু সাবধানে চালাবি, কেননা বর্ধমান থেকে আমাদের বাড়িটা প্রায় অনেকটাই দূরে। আর আশা করছি এই ব্লগটা যেদিন আপলোড হবে সেই দিন আমার ভাইটা ওর শখের বাইকটা পেয়ে যাবে। শখের জিনিস পাওয়ার একটা আলাদাই মজা, তাই না? নতুন বাইকটা নিয়ে যাচ্ছি, মানে এবার সব থেকে কিন্তু মনটা আমার খারাপ হতে জানো। গাড়ি যেদিন বুকিং করতে গেছি, সেদিন যখন বুক করতে যাই আমি আমার নামে করতে যাই, ভাইকে তো বলতে পারবো না, ভাইয়ের নামে হবেও না। তখন গিয়ে আমার দেখি আমার ডকুমেন্টস তখনও পর্যন্ত ঠিক হয়নি। মানে এরকমটা হয়েছিল কখন, যখন আমি আমার 4 চাকাটা নিতে গেছিলাম, তখনও হয়েছিল আমার সঙ্গে এরকমটা। মানে এবার আমি সই করবো, মানে এবার আমার পেপার চেক করছে, তখন বলছে ম্যাম আপনার নামে তো গাড়িটা করা যাবে না, কারণ আপনার ডকুমেন্টস ঠিক নেই। ওটা শুনে মনটা খুব খারাপ হয়েছিল। তখন বাধ্য হয়ে আমার ক্যামেরাম্যানের নামে গাড়িটা করতে হয়েছিল, কারণ ওকে আমি বিশ্বাস করি, তো ওর নামে আমি করেছি। আবার এইবারও সেম জিনিস, আমি গেছি সব হলো, আমি জানি যে আমার হবে আমার নামে, এরকম বুকিংও আমার নামে করেছিলাম, কিন্তু যখন আমার এই পেপারটা করতে আছে তখন বলছে আপনার নামে হবে না। তখন আবার আমাকে এই গাড়িটা আমার ক্যামেরাম্যানের নামে করতে হলো, জানো, ওর নামে। এখন আমার কার্ডটা ওর নামে, এই যে এটা হয়ে গেল। আমরা অপেক্ষা করে বসে আছি, ও আসবে মালাটা পরাবো গাড়িটাকে, ঠিক আছে।
নতুন বউ বলে কথা। মানে এতটাই খুশি ছিলাম যে মালাটা গাড়িটাতে পরাতেই ভুলে গেছিলাম। প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো। আমি শুধু ভাবছি যে আমাদের শখের জিনিস নয়, তারপরও আমরা এতটা খুশি। তাহলে ভাবো আমার ভাই যখন তার শখের বাইকটাকে পাবে ওর মনের অবস্থা ঠিক কেমন হবে। যেন ও প্রেমের আগুন। ফাইনালি আমাদের বাড়ির নতুন মেম্বার, ঠিক আছে, যেটা আমার ভাই এক ফোঁটা ওর কোনো আইডিয়া নেই। ওকে আমি কোনো রকম ভাবে একটুও বুঝতে দিইনি। যাই হোক, এখন গাড়িটা আমি পার্কিং এ দিয়ে আসলাম। এবার আমাদের কাজ হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তো এই ব্লগটা এখানে শেষ করছি, না ব্লগটা অনেকটা বড় হবে। পরের ব্লগে ভাইয়ের রিয়াকশন দেখাবো।